লুকোচুরি খেলবে? লুকোচুরি রহস্যবৃত্ত দ্য ফেয়ার রিটার্নস উইথ বিপ্লব। আজ আমি আপনাদের এমন একটা ঘটনা শোনাতে যাচ্ছি, সেটা মানিকগঞ্জ জেলার এক প্রত্যন্ত গ্রাম চরবেতিলার 1984 সালের এক শরৎ রাত। একটা কবর, একটা অভিশপ্ত জমিদার বাড়ি আর একটা জিন যে নিজের জানাজা দাবি করেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, জিনের কি জানাজা হয়? আর যদি না হয় তাহলে সে কেন একের পর এক মৃত্যুর হুমকি দিচ্ছিল? আশা করছি ভিডিওটার শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, কারণ শেষটা আপনার ধারণার চেয়েও ভয়ঙ্কর। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মানিকগঞ্জ থেকে উজ্জ্বল দাস। উনি যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ওনার মতো করেই পড়ে শোনানোর। শুরু করছি আজকের ঘটনা। মানিকগঞ্জ জেলার এক প্রত্যন্ত গ্রাম চরবেতিলা। গ্রামের পাশে দাঁড়িয়ে আছে 200 বছরের পুরনো এক জমিদার বাড়ি, লোকমুখে যার নাম কালাবাড়ি। দিনের বেলাতেও বাড়িটার দিকে তাকালে বুক কেঁপে ওঠে। লম্বা করিডোর, ভাঙা সিঁড়ি, কালচে দেয়াল আর ছাদের ফাটল দিয়ে জ্বলে থাকা বাদুর। বলা হয় এই বাড়িতে একসময় থাকতেন এক ভয়ঙ্কর তান্ত্রিক। তিনি নাকি জিন পরি বশ করতেন। রাত হলেই বাড়ির ভেতর আগুন জ্বলত আর অদ্ভুত ভাষায় মন্ত্র পড়ার শব্দ ভেসে আসত। গ্রামের মানুষ সন্ধ্যার পর ওই পথ এড়িয়ে চলত সর্বদা। 1984 সালের শরৎকাল। দিনটা ছিল শুক্রবার। মাগরিবের আজান শেষ হয়েছে। সম্পূর্ণ গ্রাম নিস্তব্ধ। হঠাৎ কবরস্থানের দিক থেকে ভেসে এলো এক কান্নার শব্দ, পুরুষ কণ্ঠ, কিন্তু অস্বাভাবিক, গভীর, কর্কশ, যেন কবরের ভেতর থেকে উঠে এসেছে। আমার জানাজা দাও, আমার জানাজা দাও। শব্দটা থামছিল না, একের পর এক বলেই যাচ্ছিল। ইমাম সাহেব, হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম কয়েকজন যুবককে নিয়ে এগোলেন কবরস্থানের দিকে। ভেতরে ঢুকতেই যা দেখা গেল, ভেতরে ঢুকে দেখলেন একটা নতুন কবরের উপর বসে আছে একটা কালো ছায়া। দূর থেকে মনে হচ্ছিল সাদা কাফনের মোড়ানো লম্বা একটা মানুষ, কিন্তু কাছে যেতেই দেখা গেল তার মুখ নেই, শুধু দুটো লাল জ্বলন্ত চোখ। ইমাম সাহেব আয়াতুল কুরসি পড়ে শুরু করলেন। হঠাৎ ছায়াটা গর্জে উঠল, আমি মানুষ নই, আমি জিন। আমাকে বন্দি করেছিল ওই শয়তান তান্ত্রিক। গত রাতে সে মারা গিয়েছে, আমার দেহ পুড়িয়ে ছাই করেছে, কিন্তু আমার জানাজা হয়নি। এই কথাগুলো শুনে এক যুবক অজ্ঞান হয়ে পড়ল। ইমাম সাহেব দৃঢ় গলায় বললেন, জিনের জানাজা শরীয়তে নেই। ইমাম সাহেবের এই কথা শুনে ছায়াটা হেসে উঠল, কানে বিঁধে যাওয়া কর্কশ হাসি। তাহলে প্রতি রাতে একজন করে মরবে। পরদিন সকালে গ্রামের এক বৃদ্ধা মারা গেলেন। সবাই বলল বৃদ্ধার মৃত্যু স্বাভাবিক মৃত্যু। কিন্তু রাতে আবার সেই কণ্ঠ, যে কণ্ঠে বলে উঠল একজন গেছে, আরো যাবে। তারপর এক যুবক নিখোঁজ। পরদিন তার লাশ সেই কবরস্থানে, মুখে চরম আতঙ্কের ছাপ, চোখ দুটো খোলা ছিল। গ্রাম এখন নিশ্চিন্ত যে এটা অশুভ শক্তির কাজ। গ্রামের 5 জন সাহসী লোক সঙ্গে ইমাম সাহেব ঢুকলেন বেতিলা জমিদার বাড়িতে। ভেতরে পচা গন্ধ, দেওয়ালে আরবি সংস্কৃত মন্ত্র, মাঝখানে যজ্ঞস্থল, মাটিতে আঁকা অদ্ভুত বৃত্ত, এক কোণে ছাইয়ের স্তূপ। হঠাৎ দরজাটা বন্ধ হয়ে গেল। ভিতরে সম্পূর্ণ অন্ধকার। ছাইগুলো বাতাসে ঘুরে একত্রিত হতে লাগলো। ধীরে ধীরে গড়ে উঠল এক আগুন চোখওয়ালা ছায়া মূর্তি, এবং সেই ছায়া মূর্তিটা বলে উঠল, তোমরা এসেছো আমার জানাজা পড়বে। মেঝে ফেটে আগুন বের হলো। দেয়াল কাঁপতে লাগলো। কষ্টে দরজা ভেঙে সবাই পালালো। রাতে ঘোষণা এলো, আর মাত্র 3 রাত। তারপর পুরো গ্রাম আমার। বজ্রপাত, বটগাছ ভেঙে পড়ল। এক কিশোরীর জানালার বাইরে দেখা গেল ছায়া মূর্তি, মাটিতে ছাইয়ের দাগ। পুরো গ্রাম কবরস্থানে জড়ো হলো। কোরআন তিলাওয়াত শুরু করলো। হঠাৎ কবর ফেটে বের হলো কঙ্কাল হাত, মানুষ ছত্রভঙ্গ। গর্জে উঠল কণ্ঠ, আজ শেষ সতর্ক বার্তা, তোমাদের ইমামই হবে পরের মৃত্যু।
আকাশ তখন কালো হয়ে উঠল। দূরে জমিদার বাড়ির ছাদের ছায়ামূর্তিটা দেখা গেল। হঠাৎ বিকট চিৎকার। ইমাম সাহেব মাটিতে লুটিয়ে পড়লেন। ইমাম সাহেব কি মারা গেলেন? জিন্নের জানাজা কি সত্যি পড়া হবে তাহলে, নাকি গ্রামটা এক অভিশপ্ত ইতিহাস হয়ে যাবে? লোকমুখে শোনা যায় আজও নাকি চরবেতিলার কবরস্থানের মাঝে মাঝে ভেসে আসে সেই কণ্ঠ, যে কণ্ঠে বলে ওঠে, আমার জানাজা দাও। চরবেতিলার সেই ঘটনা আজও রহস্য হয়ে রয়ে গেছে। ইমাম সাহেব সেদিন বেঁচে ফিরেছিলেন ঠিকই, কিন্তু তিনি আর কখনো ওই কবরস্থানের দিকে তাকাননি। কেউ বলেন জিনটা আগুনে মিলিয়ে গিয়েছিল, কেউ বলেন তার জানাজা নাকি গোপনে পড়া হয়েছিল, আবার কেউ বলেন সবকিছু এখনো শেষ হয়নি, কারণ মাঝে মাঝে গভীর রাতে কবরস্থানের দিক থেকে এখনো ভেসে আসে সেই কর্কশ কণ্ঠ, যে কণ্ঠে বলে ওঠে, আমার জানাজা। আপনি কি বিশ্বাস করেন জিনের জানাজা আদৌ হতে পারে, নাকি এটা ছিল আরো বড় কোনো অশুভ শক্তির খেলা? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। আর যদি এমন অজানা, অদ্ভুত আর হাড় হিম করা বাস্তব রহস্যের গল্প শুনতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন রহস্যবৃত্ত, কারণ এখানে আমরা তুলে ধরি সেই সব ঘটনা যেগুলো আলোতে নয়, অন্ধকারে জন্ম নেয়। আমি বিপ্লব আজ এখানেই বিদায় নিচ্ছি, কিন্তু মনে রাখবেন সব কবর নীরব নয়। ফিরে আসব পরবর্তী এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে।